হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আমি কানিস ফাতেমা সোহাগী, বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গোয়াবা রিফ্রেশার। চলুন দেখি গোয়াবা রিফ্রেশার তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি পেয়ারা নিয়ে নিয়েছি একটি, এখানে হচ্ছে রক সল্ট, ব্ল্যাক পেপার, স্ট্রবেরি, সুগার, ফ্রেশ পুদিনা পাতা, আইস। গোয়াবা রিফ্রেশার তৈরি করার জন্য আমি প্রথমে এখানে পেয়ারা নিয়ে নিচ্ছি, পেয়ারাটা আমি কেটে নিচ্ছি। আর আমি এই গোয়াবা রিফ্রেশারটা কালারফুল করার জন্য সাথে স্ট্রবেরি দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন, কিন্তু কালারফুল হলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। একসাথে আমরা দুইটারই পুষ্টিগুণ পাচ্ছি। তো আমার হচ্ছে এখানে পেয়ারা কাটা রেডি। এখন আমি হচ্ছে স্ট্রবেরি কেটে নেব। বাচ্চারা কিন্তু স্ট্রবেরি খেতে অনেক পছন্দ করে। স্ট্রবেরির যে একটা স্মেল আছে এটা খুবই ভালো লাগে, সুইট, তারপরে হচ্ছে একটু সাওয়ারি, এই জন্য অনেকেই খেতে খুব পছন্দ করে। যদি এটার সাথে মিক্স করে বানানো হয়, বাচ্চারা অনেক সময় পেয়ারা খেতে চায় না। এই ড্রিঙ্কসটা বাচ্চাদের জন্য খুবই হেলদি, খুবই ভালো, তাদের ব্রেনের জন্য খুবই ভালো। আমরা কিন্তু চাইলে এইভাবে স্ট্রবেরির সিজনে, আর পেয়ারা তো আমাদের দেশে সারা বছরই সারা মাসেই অ্যাভেলেবেল পাওয়া যায়, আমরা কিন্তু এইভাবে করে দিতে পারি। আমার ফ্রুটসগুলো কাটিং ডান। এখন হচ্ছে আমি ভীষণ ব্লেন্ডারে আমি আমার গোয়াবা রিফ্রেশারটা তৈরি করে নিব। প্রথমে হচ্ছে আমি পেয়ারা দিয়ে দিচ্ছি, স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি, এখানে আমি রক সল্ট দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে, আমি এখানে সুগার দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। আপনারা যারা সুগার খেতে পছন্দ করেন না তারা কিন্তু হচ্ছে হানি ইউজ করতে পারেন। আর এখানে হচ্ছে আমি ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আর এখানে একদম ঠান্ডা পানি আমি দিয়ে দিচ্ছি, আর এখানে আইস দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু বেশিই দিব, যেহেতু রিফ্রেশার একদম ঠান্ডা ঠান্ডা হবে, খেতে অনেক ভালো লাগবে। এখন হচ্ছে আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিব। দর্শক, আমাদের গোয়াবা রিফ্রেশার রেডি। এখন আমি একটা গ্লাসে এটা পরিবেশন করে নিব। যেহেতু এটা আমি রিফ্রেশার নাম দিয়েছি, আমি আর একটু আইস দিয়ে দিচ্ছি, একদম ঠান্ডা ঠান্ডা ভালো লাগবে। এখানে আমি একটু গার্নিশিং করে দিচ্ছি। দেখলেন তো, খুব সহজেই আমাদের ভীষণ ব্লেন্ডার দিয়ে আমাদের গোয়াবা রিফ্রেশার রেডি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।